এখন আছি আমি গ্যান্থিং হাইল্যান্ডের গ্র্যান্ড আয়ন ডেলিমেন্ট রিসর্টের সামনে। আজ পহেলা রমজান। তো গ্যান্থিং হাইল্যান্ডের পরিবেশ এতটাই মেঘাচ্ছন্ন ছিল যে এতদিন প্রায় 3 সপ্তাহ ধরে কোনোরকম সূর্য দেখা যায় নাই। তো রমজানের ওসিলায় আল্লাহর কি রহমত রোজা শুরু হয়েছে, আর আজকেই প্রথম প্রায় 3 সপ্তাহ পরে সূর্যের মুখ দেখলাম। তো আজকের পরিবেশটা অনেক সুন্দর আছে। তো অনেক দিন পর এত সুন্দর পরিবেশ দেখে ভাবলাম যাই একটু বাইরে ঘুরে আসি। তো এই জন্য ঘুরতে আসলাম, আপনাদের সাথে শেয়ার করতেছি এই জিনিসটাও। তো যদি গ্যান্থিং আইল্যান্ড আপনারা আসেন, যদি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 3 মাসের মধ্যে আসলে এরকম পরিবেশটা পাবেন কি না এটা শিওর বলা যায় না, কারণ এই 3 মাস প্রচণ্ড শীত পড়ে, প্রচণ্ড শীত। তারপর বাদ বাকি যে 9 মাস আছে ওগুলো সুন্দরভাবেই হয় আর কি, সাধারণ হালকা পাতলা শীত। তো ওই সময় পরিবেশ এরকম ভিউ পাওয়া যায়। দেখেন আমার পিছনে দেখা যায় পুরো পাহাড়গুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই হলো রিসর্ট, এটা গ্র্যান্ড আয়ন ডেলিমেন্টের ফুল রিসর্টের ভিউ। আর এইদিকে তাকাইলে শুধু পাহাড় আর পাহাড়, এদিকে পাহাড়ের, এবং সামনের দিকে দেখলেই দেখা যায় এখানে দেখা যাইতেছে এটা হলো ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল গ্যান্থিং আইল্যান্ড, গ্যান্থিংয়ের সবচেয়ে বড় রিসর্ট আর কি। আর এইখানে আছে পাশেই গোল্ডেন হিল যে রিসর্টটা ওইটা। তো এইখানে একটা ইভেন্ট ছিল, আগে চলতো এটা, যারা এই রিসর্টে আসতো এখানে জিপলাইন সিস্টেমের একটা রাইড দিতে পারতো, কিন্তু এখন এটা কেউ ইউজ করে না। হোটেলের নিজস্ব বাসে করে লোকেদের গ্যান্থিংয়ে রাইড দেওয়া হয়, এখানে প্যাকেজের মধ্যে পাওয়া যায় এগুলো সব। তো আজকের পরিবেশটা একেবারে অনেক সুন্দর, অনেক অন্য দিনের তুলনায় আজকের পরিবেশটা অনেক সুন্দর। গ্যান্থিং আইল্যান্ডের সব কিছুর ভিউটা মজাটা নেওয়া যাচ্ছে। এরকম পরিবেশ এই সময়ে, এই জানুয়ারি ফেব্রুয়ারি এই 2 মাসের মধ্যে পাওয়াটা খুবই মুশকিল, সহজে পাওয়াই যায় না এরকম একটা। আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে অথবা পেজে গ্যান্থিং আইল্যান্ড নিয়ে অনেক ভিডিও আছে, অনেক 4-5টা ভিডিও। আমি গ্যান্থিং আইল্যান্ড 1 বছর ধরে আছি, এজন্য গ্যান্থিং আইল্যান্ড নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে আমার। আমি অধিকাংশ জায়গায় ঘুরে দেখছি গ্যান্থিং আইল্যান্ডের, তবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। কারণও আছে, কারণ আগে আমার ফোন ছিল না, ফোনটা ভালো ছিল না, এজন্য আপনাদের শেয়ার করাও পারি নাই। আসলে এইরকম প্রকৃতি, এরকম পরিবেশ থাকলে বোঝা যায় গ্যান্থিং আইল্যান্ড আসলে যে আসলে প্রকৃতিটা কত সুন্দর, এই জিনিসটাকে উপভোগ করা যায়। প্রকৃতিটাকে একেবারে নিজের মতো করে উপভোগ করতে পারবেন এইরকম পরিবেশ যদি পান। আর যদি মেঘ দেখতে চান, তবে এইরকম পরিবেশ থাকলেও বিকালের দিকে মেঘ জমে, বিকালের দিকে আপনার অনেক সুন্দর মেঘ জমে, একবারে মেঘের একটা সাগরের মতো ফেনা তৈরি হয় যেরকম, সেরকম মেঘ তৈরি হবে। ওইটা বিকালের দিকে দেখা যাবে, দুপুরের বেলা এরকমটা সচরাচর পাওয়া যায় না, দেখা যায় না। তো যারা এই গ্যান্থিং হাইল্যান্ডের প্রাকৃতিক পরিবেশ এবং মনোমুগ্ধকর একটা হাওয়া ফিল নিতে চান, তাহলে তারা আসতে পারেন এই 3 মাস বাদে। আর যারা চান যে শীতের একটা ফিল নেবেন, কনকনে শীতের, তাহলে এই 3 মাসের মধ্যে আপনারা আসতে পারেন। যদি পরিবেশ ভালো থাকে তাহলে তো আপনারা মেঘের এবং অন্যান্য যেসব সৌন্দর্য এটা উপভোগ করতে পারবেন। তো অবশ্যই যারা মালয়েশিয়াতে ঘুরতে আসেন অথবা মালয়েশিয়াতে আছেন, গ্যান্থিংয়ের একটা ট্যুর দিবেন।